আমরা এইগুলো ইমেজগুলো নিব শুধু ক্রপ নয় সেভ ছোটটা সেভ ইমেজেস ওকে দেন এটা সেভ ইমেজেস এটা ওকে আমরা ইমেজগুলো নিতে পারলাম। এখন আমরা কি করব, এই ইমেজগুলোকে প্রথমে লিংক করাবো, আমাদের ব্রাউজারে দেখাবো ছোটো করে, দেন তারপর আমরা ব্রাউজারে বড় করে দেখাবো। তো এগুলোর জন্য আমাদের কিছু ফাইল লাগবে, যেমন সাপোজ এটা কি ইমেজ ম্যাগনিফায়ার বা পপ আপ যদি বলি, এটাকে আমি এখন একটা ফাইল বানাই, আমার +2 পপ আপ বলি, পপ আপ image.html। এখানে আমি কিছু প্লাগইন বা ব্যবহার করবো HTML5। ওকে, তো আমরা সিডিএন লিঙ্কগুলো দেখি ব্যবহার করতে পারি কিনা। সিডিএন লিঙ্ক যেগুলো আছে সিডিএন লিঙ্কগুলোই ব্যবহার করে দিই, বা যদি ডাউনলোড করতে চান তো ডাউনলোড করতেও পারেন, কোনো সমস্যা নাই, ডাউনলোড করে সেই লিঙ্কগুলো ব্যবহার করতে পারবেন। তো আমাদের প্রথমে লাগবে স্টাইল লিঙ্ক CSS লিঙ্ক দিব। দেখি আমরা সিডিএন লিঙ্ক নিয়ে আসি, এখানে ভিডিওটা চালু করতে ভুলে যাচ্ছি, এখানেই তো পাব। ওকে, শো ইন ফোল্ডার, এখানে আসলে সবগুলো ইমেজ আছে, সবগুলো কি একই সাইজ দেখি তো, না এক সাইজ না, কিন্তু দেখছেন বড় ছোট আছে, এই জন্য আসলে দুটো ইমেজ নেওয়া 75 এটা আরো বড় 900 এস। আমরা এগুলোকে রিনেম করে দিব, রিনেম 1। ওকে, রিনেম হয়ে গেছে আমাদের ইমেজগুলো। এখন আমরা ইমেজের লিঙ্কগুলা ধরিয়ে দিব, ঠিক আছে, হয়ে গেল। এগুলাই নাকি বড় বড় লাগে কেন তো। ওকে, করে দিলাম এখানে এই স্র্যাপ। এখন আমরা এই স্র্যাপে ইমেজ দিয়ে দিব। হ্যাঁ, এই স্র্যাপে বড় ইমেজটা দিব, স্ল্যাশ ইমেজেস। কোনটা যে আমাদের বড় আর কোনটা ছোট এটাই তো সমস্যা। একটু দেখে নিই, শো ইন ফোল্ডার হবে না, এরা কেন? রিমুভ করে দিচ্ছে এদের। ও, নাম চেঞ্জ করে ফেলেছি তো এই জন্য শো ইন ইমেজেস স্ল্যাশ 5 3 আর 5 না, 1 2 3 5 3 5। তারপর আমরা চাই এটা কিন্তু অ্যাঙ্কর বানাচ্ছি। হ্যাঁ, অ্যাঙ্করে ক্লিক করলে সাপোজ আমরা জানি যে নতুন ট্যাবে কেমনে ওপেন হয়, তাই না? টার্গেট ব্ল্যাঙ্ক, নতুন ট্যাবে চাই আমি। হ্যাঁ, তাহলে ইমেজের এসআরসিটা এখন আমরা এটাই দিয়ে দিব, এটা 3 4 দিয়ে দিব। ওকে, কন্ট্রোল-C, কন্ট্রোল-পেস্ট, এটা 4। ওকে, কি আসছে জানি আবার সত্যি বলছি। ওকে, আমরা একটু দেখে আসি আমাদের কি অবস্থায় আছে। এখন ইমেজটা আছে, ক্লিক করলে বড় হয়ে ওপেন হয়, কিন্তু আমাদের নতুন ট্যাবে চলে যায়, তাই না? আমরা চাই না যে নতুন ট্যাবে যাক, আমরা চাই এখানেই একটা ইয়ের মাধ্যমে ওপেন হয়ে যাক, পপ আপ বক্সের মাধ্যমে, সেটা চাই আমরা। হ্যাঁ, তো আমরা একটা ইমেজ দিয়েছি, থাকে একটা ইমেজ, আরও দুটো ইমেজ দিয়ে দিই, 2-3টা ইমেজই দিয়ে দিই। div copy
পেস্ট পেস্ট। আমাদের একটা ছিল 1 এটা ছিল, দেন একটা ছিল 5, একটা ছিল 6, ঠিক না? ওকে দেখি, ওকে হচ্ছে আমাদের কাজ কিন্তু হচ্ছে, কিন্তু এটা এমন আসলো কেন? এমন আসার কথা ছিল নাকি? এমন কেন আসলো এটা? সিক্স, এটা 6, 5, 6, 1, 1, 1, 1, 5, 6। আচ্ছা এটা আমরা ঠিক করবো, সমস্যা নাই। কে এত আসতেছে? শফিকুল ইসলাম, আপনারা একটু টাইম মেনটেন করবেন, হ্যাঁ? এভাবে লেট করলে ক্লাস শুরু হওয়ার পর যদি আপনারা আসেন তো আসলে সমস্যা হয়ে যাবে। আমরা ইমেজের যদি ক্লাস দিয়ে দিই, ক্লাস img fluid, দেখি এবার কত কপি ব্লাঙ্ক ইমেজের পেস্ট, দেন পেস্ট, কন্ট্রোল সেভ। ওকে, হ্যাঁ এবার হয়েছে, আমাদের ইমেজগুলো এসে গেছে। যেভাবে হোক ইমেজগুলো কিন্তু আসছে। হ্যাঁ, এখন চাই আমরা এই বড় ইমেজটা যেন আমাদের পপ আপে শো হয়, তাই না? সেটাই তো আমরা চাই। ওকে, আমাদের সব কিছু ঠিক আছে। এখন আমরা ইয়ে লিখব, যে কুইরি লিখব। হ্যাঁ, আমরা যে কুইরি জানি, যে কুইরি লিখতে হলে আমাদের স্ক্রিপ্ট লাগবে, যে কুইরি বা জাভাস্ক্রিপ্ট যেটাই লিখি, img ক্লাস img fluid ইমেজে, হ্যাঁ ইমেজ, ক্লাস হচ্ছে না। আপনি কি নিচেন সব কিছু ঠিকঠাক? তাই যে কিউ দাঁড়ান লিখতে দেখি একটু, আপনি ওয়েট করেন। যে কিউ ডক রেডি, ডকুমেন্ট ডট রেডি ফাংশন আমাদের হয়ে গেছে। আমাদের যে বেসিক সিনট্যাক্স লিখতে হয় আমাদের জিকুই লিখতে, সেটা আমরা পেয়ে গেছি, তাই না? তো আমরা এখানে ক্লাস ধরে যেহেতু কাজ, ক্লাস বা ইয়ে ধরে যেহেতু আমাকে কাজ করতে হবে, সেহেতু আমার উচিত হবে একটা ক্লাস নিয়ে নেওয়া এবং সেই ক্লাসের ভিতর আমাদের সবগুলো ইয়ে রাখা, ইমেজের ইয়েগুলো সব রাখা। এখন আমি সেটাই করব। রো নিয়েছি, এই রোগুলো একটা ক্লাসের ভিতর রাখবো ডিভ ডট গ্যালারি নামে, এই আর গ্যালারি নামে রাখি। এখানে আমার গ্যালারির সব ইমেজগুলো থাকবে। হ্যাঁ, কন্ট্রোল এক্স, এটা শেষ, এখানে কন্টেইনার দিয়ে দিই, লাস্টে একটা দিবে সেভ। ওকে, আর এখানে আমরা যে ইয়েটা দিলাম, এটা না দিয়ে যদি রোতে করে দিতাম সেটাই মনে হয় বেটার হতো না? তাতে একটা ডিবির ভিতরে আছে, রোতে আর একটা ক্লাস আমরা দিতে পারবো, কোনো সমস্যা হবে না। রোতেই আমরা দিয়ে দিই। কোথায় দিয়েছিলাম? সেভ রো, রোতে একটা ক্লাস লিখবো, এই ক্লাস আমরা অ্যাক্সেস করতে পারবো গ্যালারি, গ্যালারিস দিয়ে বলে শুধু এটা দিলাম। কারণ গ্যালারি নামে আমাদের একটা ইয়ে আছে, আসলে আমরা যে পপ আপ করতেছি এখানে ম্যাগনিফায়ারে গ্যালারি নামে একটা এদের বিল্ট ইন ফাংশন আছে। হ্যাঁ, আমরা গ্যালারির নামটা চেঞ্জ করবো, গ্যালারি দিলাম না, সব গ্যালারি দিতে পারতাম, আমরা এটা দিলাম।
এখন আমরা যে কুইরি লিখব, যে কুইরি লিখতে আমাদের প্রথমে কি করতে হবে, আমাদের এটা ধরতে হবে। কি ধরবো আমরা, ক্লাস ধরবো, ভেরিয়েবল, দেন স্ট্রিং ডট কি নামে দিছি, গ্যালারি, GAL দিয়েছি, তাই না? ডট আমাদের একটা ফাংশনকে কল করব, ম্যাগনিফায়ার পপ আপ, হ্যাঁ, ম্যাগনিফায়ার পপ আপ নামে একটা ফাংশন আছে, GNIFIE ম্যাগনিফায়ার POPUP পপ আপ, এটাই মেবি, যাই হোক না, ভুল হলে আমরা দেখবো, ভুল হলে আমরা অবশ্যই দেখবো। ম্যাগনিফায়ার পপ, এটা আসলে আমাদের যে পপ আপ করতেছি ম্যাগনিফায়ার, সেই ম্যাগনিফায়ার একটা ফাংশন, হ্যাঁ, ওকে। দেন আমরা কি করব, টাইপ দিয়ে দিব। এখান থেকে একটু ঘুরে আসি, এখানে ডকুমেন্টেশনে কিছু বলা থাকবে মেবি, ডকুমেন্টেশন ম্যাগনিফায়ার পপ, এটা ডকুমেন্টেশন ব্যাকে যাই, ডকুমেন্টেশন আছে, দেখেন এখানে কি নিতে হবে বলা আছে, দেখেন টাইপ নিতে বলছে, ম্যাগনিফায়ার পপ, এটা আমি কপি পেস্ট করে দিই, ভুল হতে পারে আমার, কন্ট্রোল পেস্ট, ওকে ভুল হয় না মেবি। এখন দেখেন এখানে বলছে টাইপ, সরি, টাইপ হবে কি, ইমেজ, তো আমরা এটাই কপি করে পেস্ট করে দিলাম, ঠিক আছে, টাইপ ইমেজ। এখন আমরা দেখি কোনো চেঞ্জ হলো কিনা আমাদের, এটুকু আমরা একটু দেখবো। ফটোকে সেন্ড করতেছেন, এখন দেখি আমাদের কোনো চেঞ্জ আসছে কি না, না আমাদের কোনো চেঞ্জ আসে নাই। তো আমরা আরেকটু লিখব, ম্যাগনিফায়ার পপ, দেন দেখি আমরা ডকুমেন্টেশনে চলে যাই, ডকুমেন্টেশনতে শিখি, হ্যাঁ, ইমেজ টাইপ দিয়েছি, টাইপ ইমেজ দিয়েছি, দেখি টাইপ তো ইমেজ দিলাম, তাও তো হলো না। এখন আর একটা দিতে হবে, ডেলিগেট নামে একটা কল করে দিতে হবে, ক্লাস ডেলিগেট, মানে ডেলিগেট দেখি না, আমি লিখে দিই, ডেলিগেট, ডেলিগেট করবো কাকে, আমার অ্যাঙ্কর ট্যাগকে, হ্যাঁ, অ্যাঙ্করকে, সরি এখানে আসলে একটা কমা দিতে হবে, হ্যাঁ এবার পেয়েছি, দেখি এখন ডেলিগেট অ্যাঙ্করকে ধরে কিনা, ওকে, তাও তো ডেলিগেট অ্যাঙ্করকে ধরে না, কি সমস্যা হলো দেখি আমরা একটু, কি সমস্যা, ইন্সপেক্ট কনসোল, এখানে কি জানি এরর আসছে না, ম্যাগনিফায়ার পপ ইজ নট এ ফাংশন, ম্যাগনিফায়ার পপ ইজ নট এ ফাংশন, গ্যালারি দেখি, ম্যাগনিফায়ার পপ তো ফাংশনই হওয়ার কথা, তবুও কেন কাজ করে না, সরি, যে চাওয়াটা পেয়ে গেছি অনেকটাই, তাই না? আমরা এখন আমাদের ইমেজ গ্যালারি বানাতে পারবো, এটা আমাদের বড় ইমেজটা দিব অ্যাঙ্করে, হ্যাঁ, আগে আমাদের কিন্তু এই কোডটুকু লেখার আগে যখন কমপ্লিট করতেছিল তখন আমাদের নতুন ট্যাবে চলে যাচ্ছিল, কিন্তু আমরা চাই না যে নতুন ট্যাবে যাক, নতুন ট্যাবে যদি চলে গেলে আসলে কেমন দেখা যায়, আমাদের আসলে মেইন কাজটা হলো না, তাইলে নতুন ট্যাবে চলে যাচ্ছে, হ্যাঁ। আর একটা বিষয়, আমাদের এখানে কোনো ডিরেকশন আসতেছে না কোনো দিকের, তাই না? ডিরেকশনটা দেখিয়ে দিতে পারি কিনা আমরা যদি গ্যালারিকে GLLERY গ্যালারিকে আমরা এমবেড করে দিব,
না গ্যালারি এনএপি এলইডি এনাবল ট্রু করে দিব, দেখি হ্যাঁ ট্রু করে দিব। ওকে কন্ট্রোল সেভ সেভ ওকে ওকে হ্যাঁ এখন দেখেন আসছে, হ্যাঁ এখন কিন্তু অনেক সুন্দর লাগছে তাই না? আপনারা এই ইমেজগুলো যদি সবগুলো একই সাইজের ইমেজ দেন হ্যাঁ তাহলে আসলে অনেক সুন্দর লাগবে দেখতে। আমি এখানে আরেকটা ইমেজ বাড়িয়ে দিই, আমি তো LG4 দিয়েছি, আসলে 3 4 12 আমার গ্রিড সিস্টেমটা মেনটেন করা হয় নাই, তো এখানে চলে গেল কেন? কন্ট্রোল জেড। তো যাই হোক আপনার গ্রিড সিস্টেমটা মেনটেন করে দিয়েন। আমরা যে গ্রিড তো শিখেছি, আমরা যেহেতু 4 দিয়েছি 4 তিনটাই আসলে তিনটাই আসছে, ঠিকই আছে, নিচেই আসার কথা ছিল। ইমেজের সাইজের জন্য এমন আসছে, কোনো সমস্যা নাই। কন্টেইনারের ভিতর রাখতাম তাইলে কেমন লাগতো, কন্টেইনারের ভিতর আছেই। ওকে আমাদের একটা প্লাগ ইন গেল, এটা আমি চাই আপনারা একটু প্র্যাকটিস করেন। এই যে পপ আপের যেটা ইয়ে ছিল এটা আসলে করলাম আমরা, সবগুলো আসলে এখন একবারে দেখানো সম্ভব না, সবগুলো দেখালে আসলে আপনাদেরই সমস্যা হবে, বুঝতে অনেক সমস্যা হয়ে যাবে। তো এখন পর্যন্ত যতটুকু কাজ করেছি এই কাজে আপনাদের কি কোনো সমস্যা আছে? দেখেন আমি প্রথমে যা করেছি সিডিএন লিঙ্ক নিয়েছি, বুটস্ট্র্যাপের সিডিএন লিঙ্ক নিয়েছি এবং ও সরি এই কথা বললাম এত এত সময় লাগলো যে একটু বুঝাইলেন। কোড তো শেয়ার করতে পারছি না, কোড শেয়ার করতে পারবেন যেদিন আপনি আসলে সিঙ্গেল কোনো ট্যাব মনে হয় শেয়ার করতেছেন, এই জন্য এমন হচ্ছে। যাই হোক দেখেন আমি যেটা করেছি, আমি আমার প্রয়োজনীয় যে ফাইলগুলো সেই ফাইলগুলো নিয়ে নিয়েছি। দেখেন এখানে আমরা বুটস্ট্র্যাপ নিয়েছি, সিডিএন লিঙ্ক নিয়েছি, ঠিক আছে। দেন আমরা ওই সিডিএন লিঙ্ক থেকে ম্যাগনিফায়ার পপআপ ডট সিএসএস হ্যাঁ এই লিঙ্কটা নিয়ে নিয়েছি। এটা আসলে আমার র ফাইল, ওই ফাইলগুলো নিয়ে নিয়েছি, দুটো সিএসএস দুটো নিয়েছি। দেন আমরা কিছু জাভাস্ক্রিপ্ট নিয়ে নিয়েছি, আমরা jQuery নিয়েছি, দেন পপার মিন নিয়েছি jQuery থেকে, বুটস্ট্র্যাপ মিন ডট জেএস নিয়েছি, এটা আসলে কোথাও কাজে লাগে না মনে হয়, বুটস্ট্র্যাপ মিন ডট জেএস নিয়েছি। দেন আমরা jQuery ম্যাগনিফায়ার পপআপ ডট জেএস নিয়েছি। হ্যাঁ এটুকু তো কোনো সমস্যা নাই তাই না, এটুকু কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ। এখন দেখেন আমরা এটুকু ডিবি একটা কন্টেনারের ভিতর রেখেছি, প্লাস টেক্সট দিয়ে সেটাকে সেন্টার করে দিয়েছি, ঠিক আছে। দেন আমরা এখানে এই ডিপ ক্লাস রো, যে রো নিয়েছি রোকে একটা ক্লাসের ভিতর রেখে দিয়েছি, রো একটা ক্লাস। দেন আমরা আরেকটা ক্লাস নিয়েছি গ্যালারি নামে, ঠিক আছে। দেখছেন গ্যালারি নিয়েছি, GAL নামে নিয়েছি, আসলে গ্যালারি নেওয়া উচিত হবে না কারণ গ্যালারি নামে একটা ইয়ে আছে এখানে, বিল্ট ইন অবজেক্ট আছে। ওকে দেন আমরা গ্যালারি নিয়ে নিয়েছি, রো দিয়েছি, দেন রোর ভিতর কলাম থাকে, আমরা সেই গ্রিড সিস্টেমটা এখানে ব্যবহার করে দিয়েছি। দেখেন ডিপ কলাম ইত্যাদি ইত্যাদি এটুকু লিখে দিয়েছি, এটুকু তো বোঝার কোনো সমস্যা হওয়ার কথা না। দেন আমরা যেটা করেছি এটা অ্যাঙ্কর নিয়ে নিয়েছি তাই না। দেখেন অ্যাঙ্করের এসআরসিতে আমরা একটা ইমেজ দিয়েছি তাই না, অ্যাঙ্কর এসআরসি করলে একটা ইমেজ পাবে। এই ইমেজটা যদি আমি চেঞ্জ করে দিই, দেখেন আপনাদের বোঝার জন্য যদি আমি 1 করে দিই, এখানে আমি অ্যাঙ্করে দিলাম 1 কিন্তু ইমেজে দিলাম অন্যটা। দেন এখন আমাদের আউটপুটটা কেমন আসে একটু দেখে আসি। দেখেন এখানে আমাদের যে ইমেজের যে লিঙ্কটা আছে IMG SRC সেটা কিন্তু আমাদের শো করতেছে, কিন্তু আমাদের অ্যাঙ্কর মানে ইমেজটা অ্যাঙ্কর হয়ে আছে মানে এটা ক্লিক করতে পারবো, ঠিক আছে। ক্লিক করলে কোনটা শো হবে, এখন এটা শো হবে কারণ আমার এই ইমেজের লিঙ্কটা পাচ্ছে, ঠিক আছে না, বুঝছেন। দেন আমরা এরকম কিছু দিয়েছি 1 2 3 তিনটা দিয়েছি। হ্যাঁ আমরা মেইনলি যে কাজটা করবো, অ্যাঙ্করে যে ইমেজের সোর্সটা দিবেন সেটা দিবেন একটু মানে বড় সাইজের ইমেজ, আর এটা দিবেন ছোট সাইজের ইমেজ, তুলনামূলক ছোট সাইজের যে ইমেজ হয় সেটা দিবেন। দেন আমরা কিছু jQuery লিখেছি, ঠিক আছে।
দেখেন এইটুকু তো আসলে ইসেই আছে, আমরা যে ইয়েতে কাজ করলাম ম্যাগনিফায়ারে দেখেন, যদি আমরা ম্যাগনিফায়ারে যাই, ডকুমেন্টেশনে যাই, দেখেন এখানে বলা আছে টাইপ হবে কি, এটুকু বলা আছে কিন্তু। আর এটা কি পপ আপ লিঙ্ক, তারপর ম্যাগনিফায়ার পপ, ঠিক আছে, এটুকু তো আমরা বুঝছি, এটুকু এখান থেকে কপি পেস্ট করছি, ঠিক আছে। ওকে, এখানে এখানে দেখেন দেন ডেলিগেটও আছে, ডেলিগেট করবেন কি, ডেলিগেট করবেন অ্যাঙ্কর ট্যাগকে, মানে কোনটাকে আপনি টার্গেট করবেন, অ্যাঙ্করকে টার্গেট করবেন, ঠিক আছে, অ্যাঙ্করের ইমেজকে টার্গেট করবেন। ওকে, দেন অ্যাঙ্করের ইমেজকে টার্গেট করলে আসলে হয়ে যায়, এটুকু করলে আসলে হয়ে যায়। যদি আমি ইয়ে দিয়ে দিই, আমরা যদি সাইটের যে কন্ট্রোলার যদি না চাই, এটুকু করলে আসলে হয়ে যায়। দেখেন আমার কিন্তু চলে আসছে, তাই না, আমার কিন্তু চলে আসছে, কোনো সমস্যা হচ্ছে না। ডেলিগেট মানে যেটাকে আমি আসলে দেখাইতে চাই ক্লিকের পরে, আর এনাবল টুল করলে এটুকু লিখলে আমার ইয়ে আসবে, এই কন্ট্রোলারগুলো আসবে, দেখেন কন্ট্রোলারগুলো চলে আসবে। ওকে, আর বোঝানোর দরকার আছে আর কোনো কিছু? চাপ দিলে বড় হয়ে আসছে, আমি বুঝি না আপনার কথা। এমনিতে ক্লিক করলে বড় হয়ে আসতেছে, দেখেন ইমেজের ক্লিক করে আসলে সোর্স চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখি আমরা একটু ইয়ে করে দেখি, আমরা দেখেন এখানে দেখেন এই ইমেজটা দেখেন, হ্যাঁ, যদি আমি ক্লিক করি, সোর্স আগে কি ছিল, আগে একটু খেয়াল করবেন, এখানে ইমেজের সোর্সটা দেখবেন, সোর্স কি ছিল, ইমেজের সোর্স IMG 1.5 এই সোর্সটা ছিল, তাই না, ঠিক না, এই সোর্সটা এটার সোর্স দেখেন, না এটার সোর্স এটা, হ্যাঁ এটা দেখেন, এটা দেখেন 1 না, IMG 1.1.1, ঠিক আছে, এটা সোর্স দেখেন। এখন যদি ক্লিক করি সোর্স ও সরি সোর্স, এ দেখেন এই IMG SRC সোর্স না, মূলত আমরা দেখাচ্ছি এই IMG SRCটা, বুঝছেন, মূলত আমরা এই IMG SRCতে এখানে যেটা আছে সেটা দেখাচ্ছি। ওকে, আর আমরা টার্গেট করতেছি এটাকে, যখন টার্গেট করতেছি এটাকে তখন এটা ওপেন হচ্ছে, বুঝছেন, ক্লিকে আসলে সোর্স এটা ইসের চেঞ্জ হয়ে যাচ্ছে পপ আপের মাধ্যমে। ওকে, দেন আমরা এখন আরেকটু কাজ করব, আমরা ক্যারোসল করব, ওল ক্যারোসল, হ্যাঁ, .html ওল ক্যারোসল করব, আমাদের HTML5 লাগবে, দেন ভিডিও চলে, দেন আমাদের কিছু CDN লিঙ্ক এখানেও লাগবে। ওকে, আমরা CDN লিঙ্ক নিয়ে নিই, ওল ক্যারোসল থেকেই দেখি পাই কিনা, আমাদের ওল ক্যারোসলটা ইয়ে করা ছিল, কই দেখি, ওল ক্যারোসলের CDN দেখেন, CDN পাওয়া যাবে। এটা আসলে আমরা ব্যবহার করার দরকার নেই, ওল ক্যারোসল .js আমরা ব্যবহার করব মিনিফাইটটা ব্যবহার করব, আর থিমটা ব্যবহার করব, ওল থিম ডিফল্ট min.css, তারপরে ওল ক্যারোসল min.css, এই দুটো আমরা ব্যবহার করব, ঠিক আছে। তো আমরা জানি ব্যবহার করতে হলে কি করতে হয়, এটা কপি করলাম, কপি করে আমরা তো জানি হেডারের ভিতর আমরা CSS দিয়ে দিব, কন্ট্রোল অল্টার জেড, দেন আমরা আরেকটা লিঙ্ক দিব, লিঙ্কটা হচ্ছে ol.default, হয়ে গেল ol.default থিম আর কি, ol default থিম, এটা দিলেই হওয়ার কথা।
ডিফল্ট ডট এটাই দিয়ে দিই। হ্যাঁ, সমস্যা হলে আমরা দেখবো আবার, যদি লিঙ্কে সমস্যা করে তো দেন দেখবো আমরা আবার। ওকে, পেস্ট, সেভ দিয়ে দিলাম আমরা আমাদের কাঙ্ক্ষিত সিএসএস, দেন জাভাস্ক্রিপ্ট দিব। এটার জন্য আমাদের জাভাস্ক্রিপ্ট লাগবে, আমাদের তো ইয়ে লাগবেই, যে jQuery আছে jQuery ফাইলটা লাগবে। দেন আমাদের ওল্ড ক্যারোসেলের জন্য যে জেএস ফাইলটা আছে সেটা লাগবে। ওল্ড ক্যারোসেলের জন্য এখানে জেএস ফাইলটা আমরা এখানে যেখানে সিএসএস দিয়েছি এখানে আমরা জেএস ফাইলটাও পেয়ে যাব, ওল্ড ক্যারোসেল ডট জেএস। দেখেন ওল্ড ক্যারোসেল ডট জেএস এই ফাইলটা নিয়ে নিলাম, কপি করলাম, দেন আমরা যেখানে পেস্ট করে দিই, পেস্ট করলাম। দেন আমরা উপরে দিব আসলে আমাদের কিন্তু এগুলো সব jQueryর উপর কাজ করবে, jQuery না নিলে কাজ করবে না, jQueryর উপর কাজ করবে। হ্যাঁ, jQuery আমরা সিডিএন ছিল এখানে নেওয়া, কন্ট্রোল কপি, দেন পেস্ট, সেভ। হ্যাঁ, ওকে, আমরা সেভ করতে পারলাম। এখন আমরা বডিতে এখানে কিছু লিখে দিই, cdn লিঙ্ক। ওকে, cdn লিঙ্ক লিখলাম, আমরা এখানে কিছু ইমেজ দিব, ইমেজ দিয়ে আমাদের ইমেজগুলোকে মুভ করাবো। ওকে, দেখি আমরা কিছু ইমেজ দিয়ে দিই, ডিভের ভিতর রাখলাম, দেন এটার ভিতর আমরা কিছু ইমেজ দিয়ে দিব, ডিভ আরেকটা ডিভ দিলাম, এর ক্লাস দিব, আইএমডি নিব, আইএমডি জানি আমরা এসআরসি দিতে হয়, সেই এসআরসি আমরা দিয়ে দিব। তো এসআরসি দিতে আমরা কিছু সেম হাইট উইথের ইমেজ নেওয়ার চেষ্টা করব, দেখি আমাদের ইমেজ কোথায় আছে। স্টাইলিং একটা কার্ড আপনারা দেখাবেন, আর নিচে এটার নিচে আসলে আছে কন্ট্রোলার। ঠিক আছে, এটা কত 100 পিক্সেল, যদি আপনার ইসের উইথ হয় 1000 পিক্সেল, দেন কয়টা আইটেম দেখাবো, 600 পিক্সেল হলে কয়টা আইটেম দেখাবো, মানে রেসপন্সিভ করার জন্য এটা লিখেছি। ওকে, 0 যদি হয় তাহলে একটা না, আমি বাড়িয়ে দিলে ছোটো মোবাইল ডিভাইসে কতটুকু দেখাবে সেটা। এগুলো তো সবই কপি পেস্ট করলাম আমি, তারপরে কপি পেস্ট ছাড়া আর কিছুই করি নাই। লুপ টুরু করে দেওয়া হচ্ছে মার্জিন 10, দেন ন্যাব টু রেসপন্সিভ। ওকে, রেসপন্সিভের জন্য এটুকু লিখে দেওয়া হয়েছে, আর তেমন কোনো কোড আমি লিখিই নাই, কপি পেস্ট, শুধু কপি পেস্ট। দেখেন, ওকে, আমি একটু স্ক্রিন শেয়ারটা করে নিই। ওকে, মাহফুজুর রহমান, আপনার কি কোনো খোঁজ খবর নাই? অফিসে কি খুব চাপ নাকি কাজের? ওকে, আমাকে একটা করে দেখাইতে হবে না, দেখি একটা করে দেখাতে পারি কি না। হ্যাঁ, একটা বেসিক কার্ড নিয়েছিলাম, এটা একটা কার্ড, দেখেন এই কার্ডের একটা ইমেজের ইয়ে আছে না, তাই না? দেখেন ডিভ কার্ড বডি কার্ড, এই যে কার্ড। হ্যাঁ, এই ডিভটা কোথায় দেখি, পি ইমেজ বটম না, উপর থেকে নিয়ে একটা পি ইমেজ, এই ডিভটা নিয়ে নিব। হ্যাঁ, এই ডিভটা সাপোজ আমি নিয়ে নিলাম, কপি। আমার কি স্ক্রিন দেখা যায়? স্ক্রিন দেখা যায় তাই না? তো আমি এখানে যে কাজ করেছিলাম, এখানে কন্ট্রোল জেড দিয়ে দিই, দেখি কি অবস্থা হয়। ওকে, কন্ট্রোল জেড দিলে আসছে। আমি এখানে আসলে ওগুলো পেস্ট করে দেবো একবারে, অল্টার জেড পেস্ট। ওকে, পেস্ট, একই কার্ড দিয়ে দিছি, ডিলিট। হাই কন্ট্রোল জেড সব জায়গাতে ডিলিট হয়ে যাবে, এই বিরাট একটা সমস্যা আছে। ডিলিট, হ্যাঁ ডিলিট। ওকে, এখন দেখি একটু রিলোড করি। হ্যাঁ, কি করছি? কিছুই তো করি নাই। রিলোড করি দেখি।
দেখেন তো আসছে কিনা। কার্ড কিন্তু চলে আসছে। এখন আমাদের উচিত হবে এই কার্ডের ভিতর ইমেজটা ঠিক করে দেওয়া। হ্যাঁ, ইমেজটা ঠিক করে দেন, তাইলেই হয়ে যাবে। কার্ডের ইমেজটা ঠিক করে দেন, তাইলেই হয়ে যাবে। কার্ড তো আসছে, তাই না? তো কোনো কাজই না। ওকে, ওকে, আমরা এখন দেখব কি আইসোটপ। এটা মূলত ফিল্টারিং করতে লাগবে আমাদের। অনেক সুন্দরভাবে ফিল্টারিং হয়ে আসবে, সেটা দেখব। ওকে, আমাদের যা যা লাগবে নিয়ে নিই। প্রথমে লাগবে বুটস্ট্র্যাপ নিব। এই যে বুটস্ট্র্যাপ, কপি, আইসোটপের পেস্ট, দেন আমরা আর কি নিব। আইসোটপের তো একটা সাইটই আছে, সেখান থেকেও তো নিতে পারতাম। আইসোটপ নিতে হবে, মেবি নিতে হবে। ওকে, আমরা বুটস্ট্র্যাপ নিলাম। এখন জাভাস্ক্রিপ্টগুলো নিয়ে নিব। হ্যাঁ, সিরিয়ান জেএস, সব জেএসের লিঙ্ক নিলাম। আমাদের প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের যে কুইরি লাগবে। হ্যাঁ, যে কুইরিটা নিয়ে নিব। ওল ক্যারাসোলার এখানে আমাদের যে কুইরি আছে। সরি, এটা যে কুইরি মিন ডট জেএস, সরি। কপি টপ পেস্ট। ওকে, আমাদের এখন আরও কিছু লাগবে। আমাদের আইসোটপের জন্য যেটা লাগবে সেটা হচ্ছে পপার নামে একটা ইয়ে লাগবে। আইসোটপের জন্য কী কী লাগবে একটু দেখে নিই। হ্যাঁ, আইসোটপে যাই আমরা। ওকে, এই যে আইসোটপ ওপেন করা আছে। গুগলে আইসোটপ লিখলে আসলে চলে আসবে। হ্যাঁ, আইসোটপ লিখলে আসার কথা। যে গরম পড়তেছে আল্লাহ। এবার সাইটে গেল না কেন? এটা নাই। ওকে, আইসোটপ এখানেই আমরা পাবো। কই গেল? ওল কেন চলে গেল কেন? ফিল্টারিং অ্যান্ড সর্টিং। ওকে, নিচে দেখেন আইসোটপ প্যাকেজ ডট জেসন আছে। তারপরে আমাদের আমরা যে কুইরিটাকে নিয়ে নিই, যে কুইরি নিয়েছি। দেন আইসোটপ প্যাকেজ লিঙ্কড ইন করতে বলছে। এগুলো কি? ডেভেলপার লাইসেন্স ফর ওয়ান ডেভেলপার, ইয়েও বেছে লাইসেন্স বেছে। হ্যাঁ, লাইসেন্স বেছে এটা। ওকে, আমরা দেখি তাহলে এই লিঙ্কগুলো কাজ করবে কিনা, সন্দেহ আছে। দেখি একটু পপার নিয়ে দেখি। আমাদের পপার মিন ডট জেএস, দেখি এখানে আছে কিনা। পপার মিন ডট জেএস, এটা নিব। পপার কন্ট্রোল কপি, আইসোটপ, দেন পেস্ট, অল্টার জেড, বুটস্ট্র্যাপ মিন ডট জেএস নিব। bootstrap min.js, copy, then
আজকে আমরা ব্রেক দিছিলাম, ব্রেক কেউ ব্রেকের কথা বলতো এখানে, আজকে ঘটনা কি? যেগুলি ফাইলগুলো আমরা নিয়ে নিলাম। ওকে, ক্যান দ্বিতীয়টা প্রথমটা তো সহজ, দ্বিতীয়টাও সহজ। আর একটা নিব আমরা আইসোটপের প্যাকেজ, আইসোটপের প্যাকেজ ডট মিন ডট জেএস। হ্যাঁ, দেখি প্যাকেজ এটা নিব, আইসোটপ প্যাকেজ ডট মিন ডট জেএস। ওকে, কপি পেস্ট। এ বুবু, আজকে আমি দাঁতি পারবার না, এখন দাঁতি পারবার না আমি, একটু দেরি হবি না, দেরি হবে না। ওকে, আমাদের এসেনশিয়াল ফাইলগুলো নিয়ে নিলাম, তাই না? এখন আমরা নেক্সট আমাদের যে কাজ ফিল্টারিং অ্যান্ড সর্টিং সেটাই দেখব। ওকে, আমরা একটা ডিভ নিয়ে নিই, ডিভ ডট গ্রিড। এখানে আমরা ক্লাস নিব যেটা মানে কিছু গ্রিড বানিয়ে রাখবো, হ্যাঁ, তাছাড়া আর কিছু না। ডিভ ডট গ্রিড আইটেম, গ্রিড আইটেম, গ্রিড আইটেম। হ্যাঁ, গ্রিড আইটেম, এখানে একটা আইটেমের নাম দিতে পারি আমরা, সাপোজ আমরা ফুলের নাম দিই রোজ। হ্যাঁ, এখানে আমরা ফ্লাওয়ার ক্লাস দিয়ে রাখলাম। হ্যাঁ, ওকে, তো এরপরে আমরা এটাকে আরও কিছু কপি বানাবো। গ্রিড সবগুলো আসলে গ্রিড আইটেম হবে, ঠিকই আছে। এখন এখানে আমরা নামগুলো চেঞ্জ করে দিব, ইচ্ছা মতো নাম দিয়ে দেব। প্যারট, দেন ব্যানানা, দেন টিউলিপ, সিদ্দিক নাকি, শেখ টিউলিপ। দেন আরো কিছু দিব, স্প্যারো, অরেঞ্জ, দেন মেরিগোল্ড, দেন আমরা আউল দিয়ে দিই। ওকে, আমরা যেগুলো ফ্লাওয়ার আছে ফ্লাওয়ার রাখবো, যেগুলো ফ্লাওয়ার নাই সেগুলো ব্যানানা। ফ্রুট ক্লাস, হ্যাঁ, ফ্রুট। ওকে, ফ্রুট, ব্যানানা ফ্রুট, কন্ট্রোল কপি, অরেঞ্জ ফ্রুট। দেন আর কি আছে, ফ্রুট আর কিছু আছে, দুটাই আছে মাত্র, আর কিছু দিতে পারলাম না। ওকে, থাক, দুটো থাকলে সমস্যা নাই। আমাদের ফ্লাওয়ার দিয়েছি, বার্ড দিব। এখন এই ক্লাসটি আসলে কল করব আমরা, কপি, দেন প্যারট, স্প্যারো কি বার্ড, স্প্যারো মানে কি দিয়ে দিলাম, মেরিগোল্ড আউল। ওকে, দরকার দিলাম। দেন নেক্সট আমরা একটু আমাদের আউটপুট দেখে আসি। আমাদের আউট করে ফল শেষ। এখন আমরা একটু টপে গেছি, এখানে এগুলো এসেছে, ঠিক আছে, এসেছে ভালো। গরম। এখন আমাদের উচিত কিছু সিএসএস লেখা। হ্যাঁ, এখন এখানে আমরা কিছু সিএসএস লিখে দিতে চাই, তাহলে আমাদের কি হতে হবে, স্টাইল লিখতে হবে।
স্টাইল লিখে আমরা যদি গ্রিড আইটেম আইটেমগুলো পেয়ে গেলাম। গ্রিড আইটেমের যদি আমি উইথ দিয়ে দিই, কত দিব, উইথ 25% দিলাম, উইথ দিলাম, প্যাডিং দিব, প্যাডিং 10px থাকার থাক, মার্জিন দিব কত পিক্সেল করে, 10 পিক্সেল করে দিয়ে দিই। দেন কালার, একটা কালার দিয়ে দিই, কালার তো হোয়াইট আছে অবশ্য, কালার, হ্যাঁ ওকে হয়ে গেল আমার ইয়ে। এখানে আছে, ও এখানে আছে, ও সরি, একটা অবস্থা, সব কিছুই কই চলে গেছে। এখন হোয়াইট দিয়ে দিয়েছি। এখন আমরা আমাদের ক্লাসগুলো নিয়ে ফ্লাওয়ার ক্লাস, এগুলো ক্লাস নিব ফ্লাওয়ার, হ্যাঁ ফ্লাওয়ার ক্লাস নিয়ে এখানে আমরা এর কিছু ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো। হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কি দেওয়া যায়, ব্যাকগ্রাউন্ড এবার কি অবস্থা হয়, ও ওয়াও ফ্লাওয়ারগুলো আসছে না, প্রত্যেকটা আলাদা করে কালার দিতে হবে, তাইলেই হবে। ফ্লাওয়ার আমাদের আছে বার্ড ক্লাস আছে, বার্ডে আমরা কি দিব, বার্ডে কালার ব্যাকগ্রাউন্ড স্যালমন দিয়ে দিলাম, একটা কালার নেম, ওকে আমাদের চলতেছে স্প্যারো, আমরা আরেকটা ইয়ে দিয়ে দিব, ফ্রুটের একটা ইয়ে আছে ওটা দিয়ে দিব। এই দেখেন ক্লাস আমি দিয়ে রাখছি, হ্যাঁ বুঝছেন, ক্লাস দিয়ে রাখছি, এই জন্য আসলে ওরা ডিটেক্ট করতে পারতেছে না, হলে তো পারতো না। টমেটো, ওকে ও ভালোই তো লাগতেছে না, ওকে এটাকে আমাদের এখন এটা নিয়ে কাজ করতে হবে। আমাদের উচিত হবে এটাকে একটা কন্টেইনারের ভিতর রাখা, div ডট কন্টেইনার কন্ট্রোল এক্স, এটাকে এখানে পেস্ট, সেভ দিলাম, সেভ করে এখন কি অবস্থা, চলে আসছে কন্টেইনারের ভিতরে চলে আসছে, ওকে। এখন আমাদের যেহেতু এগুলো আছে, এখন আমাদের ফিল্টারিং এর জন্য কিছু লিখবো এবং সর্টিং এর জন্য কিছু ক্লাস লিখবো, হ্যাঁ। তো এখানে ফিল্টারিং করব, আইসোটপ দিয়ে আসলে ফিল্টারিং এবং সর্টিং এর এই কাজগুলো আসলে খুব সুন্দরভাবে করা যায়, দেখি আমরা কতদূর করতে পারি। ডিভে ক্লাস দেবো ফিল্টার, FILTER ফিল্টার দিলাম, দেন আমরা এখানে কিছু বাটন রাখবো ফিল্টার ক্লাসে, এখানে H1 দিয়ে ফিল্টার দিয়ে দিই, ফিল্টার করবো আমরা, হ্যাঁ। দেন আমরা কিছু বাটন দিয়ে দিব, বাটনের এখানে আসলে আছে ফিল্টারিং এর জন্য, আইসোটপে কিছু আছে তো, দেখি তো ফিল্টারিং, বাটন ডাটা ফিল্টার, এইগুলাই, হ্যাঁ এইগুলাই আমরা দিব আসলে, এখান থেকে কিছু নিয়ে নিই,
তো লেখার দরকার নেই, 1 2 3 4টে নিলেই হবে। আমরা যেহেতু 3টে দিয়েছি, 4টে নিলেই হবে, কিছু লেখার কি দরকার। পেস্ট। ওকে ওকে, ডাটা ফিল্টার। এটা আমি আসলে নাম দিয়েছি, এই নামটা হবে কি জানেন? বলুন তো এই নামটা কি দিব আমরা? এই ক্লাসগুলো দিয়ে দিব নাম। পেস্ট, দেন পেস্ট, দেন এটা কি ডাটা ফিল্টার, বার্ড দিস ফ্রুট, ফ্লাওয়ার ফ্রুট, আমাদের এগুলো দরকার নাই, এগুলা দরকার নাই। ক্লাসে দিতাম না, ঠিকই আছে। পেস্ট, সেভ। এখানে আমরা আসলে যেটা দেখতে চাই সেটা আমরা কি দেখতে চাই? ফ্লাওয়ার, বার্ডস আর ফ্রুট। ফ্রুটসের যতগুলো ক্লাস আছে সবগুলো দেখবো। হ্যাঁ, দেন আমরা এটা কিন্তু করলাম ফিল্টারিং, দেন সর্টিং। আমরা সর্টিং শিখেছি না? ফিল্টারিং আর সর্টিং কিন্তু এক না, তাই না? আমরা সর্টিং ডিপ সর্ট দেখি তো, ডট সর্ট দেখি, ডি প্লাস সর্ট, ইয়েস, এটা আমি চেয়েছিলাম। এখানেও কিছু আসলে বাটন রেখে দিব সর্টিংয়ের জন্য। এখানে আমরা যেভাবে লিখেছি সেভাবেই আসলে দিব। এখানে ফিল্টার লিখেছি, কপি, এটা ওই আস্কি কোড অনুযায়ী। এর আগে একটা আস্কি দেখাইছিলাম না আপনাদেরকে, আস্কি ভ্যালু আছে, এর কত ভ্যালু, তারপরে আপনার ছোট হাতের এর কত ভ্যালু, হ্যাঁ ওইটা অনুযায়ী। হ্যাঁ, ওকে। তো এখানে আমরা কিছু দিয়ে দিই, আমরা নেম অনুযায়ী যদি শর্ট করি শর্ট হবে। ওকে, এখানে আমরা 3টে দিয়ে দিব বাটন, এখান থেকে নিয়ে নিব 3টা। কপি পেস্ট, বাটন, ডাটা ফিল্টার নয়, সর্ট, ডাটা সর্ট করা দরকার ছিল নাকি একটু দেখে আসি আমরা। টেপ ইউআই, এটা কি ইউআই ডাটা ফিল্টার। সর্টের জন্য কি আছে এখানে? ফাংশন। ওরে বাবা, কি অবস্থা! দেখেন কত সুন্দর হয়ে আসে, এই জন্য এরা লাইসেন্স বেছে না। ওকে, ডাটা ফিল্টার, এটাও কি ডাটা ফিল্টার? আমি তো বুঝতেছি না। দিয়ে দিই, ডাটা নেমই দিয়ে দিই আমরা। দেন যদি আমাদের সমস্যা হয় আমরা তো এডিট করতেই পারবো। এখানে নেম দিয়ে দিব, সরি, নেম অনুযায়ী, আর তারপরে নেম ছাড়া র্যান্ডম বা অরিজিনাল যেভাবে থাকবে অরিজিনাল ওভাবে থাক, অরিজিনাল or randomly or random। দেখি নেম অরিজিনাল দেন র্যান্ডম। ওকে, ঠিক আছে। দেখি আমরা একটু আউটপুট দেখে আসি। আমাদের কোনো কাজ আসলে হয় নাই এখনো, আমরা তো শুধু HTML লিখেছি, কাজ হওয়ার প্রশ্নও আসে না। শর্ট আসলে ইয়েগুলো চলে আসছে, বাটনগুলো চলে আসছে। আমরা কিছু ক্লাস দিয়ে দিই, যেহেতু CSS নিয়েছি, তাই না? CSS যেহেতু নিয়েছি সেহেতু আমরা কিছু ক্লাস দিতেই পারি। তো আমরা ক্লাস দিয়ে দিই, ক্লাস btn
বিটিএন কি দিব, বিটিএন কি দিব বলেন তো, ইনফো, এটা অ্যাক্টিভ রাখবো, অ্যাক্টিভ। হয়েছে, এখন তো সুন্দর লাগে। সরি, বিটিএন কপি, পেস্ট, এখানে এটা। ওকে, আমরা এই বাটনগুলোর ইয়ে চেঞ্জ করে দিব, বিটিএন অ্যাক্টিভ প্রাইমারি দিয়েছে, ইনফো দিয়েছে, একটা দিব প্রাইমারি, দেন আরেকটাকে দিব কি দিব, ডেঞ্জার, আর এটাকে কি দেওয়া যায় বলুন তো, কেউ কথা বলেন না কেন, শুধু মজা নিচ্ছেন না? হয়েছে না? এগুলো তাহলে দিয়ে দিই, কি বলেন? এখানে পেস্ট, 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 প্রাইমারি দিতে পারি, আমরা দিতে পারি আরো ইনফো দিতে পারি, আরো দিতে পারি আমরা ডার্ক দিতে পারি, তাই না? ওকে, দেন আমরা একটু রিফ্রেশ করি। হ্যাঁ, এখন তো ভালোই লাগে না? ওকে, এখন আমরা চাই এই শো ওয়ালটা থাকবে মোটামুটি এইভাবে। শো ওয়াল করলে আমরা এইভাবে দেখাবো, যদি ফ্লাওয়ার করি তো ফ্লাওয়ারের ইয়েগুলো দেখাবো, বার্ড করলে বার্ডগুলো দেখাবো, ফ্রুট করলে ফ্রুটগুলো দেখাবো। হ্যাঁ, এমন কিছু চাই আমরা। সরি, গরমে আমি ফ্যান না ছেড়ে বসে গেছি, কেমন একটা অবস্থা। এখন আমরা নিচে চলে আসবো, আইসোটপ আমাদের অ্যাড করা আছে, সমস্যা নাই। দেন আমরা স্ক্রিপ্ট লিখলাম, দেন আমরা এখন ভেরিয়েবল নিলাম, একটা নাম দিব। ভেরিয়েবল নিলে আসলে আপনাদের আগেই বলা হয় নাই, কিন্তু কাজ করেছেন কিন্তু আপনারা। ভেরিয়েবল নিলে এখানে পিএসপির মতো ডলার সাইন দিয়ে আসলে ভেরিয়েবল নেম ডিক্লেয়ার করা যাবে। হ্যাঁ, গ্রিড ভেরিয়েবল, তারপর আমরা গ্রিড একটা ক্লাস নিয়েছি না, ডট গ্রিড নামে একটা ক্লাস আছে মনে হয়, দেখি তো। গ্রিডটাকে ধরলাম, ক্লাসে গ্রিডটাকে ধরছি। দেন আমরা আইসোটপ অ্যাপ্লাই করব, আইসোটপ, আইসোটপ দিলাম। দেন আইসোটপ ফাংশনের ভিতর কার্লি ব্রেস। ওকে, এখন আমরা আইটেমগুলো সিলেক্ট করব। আইটেম সিলেক্টর, এটা তো মনে হয় দিকে থাকার কথা। আইসোটপে এত কিছু লিখবো কেন, আমি এখানে কই বিছনা করতে পারলে মজা লাগে। ওকে, লিখেই দিই
এখানে এখানে আইটেম সিলেক্ট করবো আমরা, আইটেম ITEM আইটেম সিলেক্টর এস বড় হাতের আইটেম সিলেক্টর। একে আইটেম সিলেক্টরগুলো কোনগুলো আছে, আইটেম সিলেক্টর ক্লাস বলুন তো কোনগুলো আছে। এই যে গ্রিড আইটেম, কপি পেস্ট, এই আইটেমগুলো সিলেক্ট করতে পারলাম। দেন আমরা এটা লেআউট সেট করে দিব, লেআউট মডেল মোড, লেআউট মোড দিব, রো ফিট করে দিব। হ্যাঁ, ফিট রোস, এটা একটা ক্লাস পেলাম। দেন আমরা সর্টিংয়ের কোড লিখব একসাথেই যেন শর্ট হয়ে যায়। হ্যাঁ, তাহলে আমরা একটা সর্টিংয়ের জন্য কি করা যায়, আচ্ছা গেট, আমরা তো এখানে গ্যালারি নিয়ে একটা ইয়ে লিখতে পারছিলাম, এখানেও আশা করি লিখতে পারবো। গেট সর্ট ডাটা ডট লিখলাম। দেন আমরা এখানে একটা ফাংশন দিতে পারবো, ফাংশনের ভিতরে প্যারামিটার পাস করে দিব। হ্যাঁ, নেম, যে নেমগুলো আমরা দিয়েছি, তো এই নেম দিছি না, এই যে এই নেমগুলো, ডাটা ফিল্টার নেম সরি নেমকে একটা প্যারামিটার পাস করে দিব একটা ফাংশন লিখে, n ফাংশন, এর ভিতরে আমরা একটা প্যারামিটার পাস করে দেব ই বা এলিমেন্ট যে কোনোটা দিতে পারেন, যেটা আপনার ইচ্ছা। দেন আমরা রিটার্ন করব কাকে, ভেরিয়েবল ই ডট টেক্সট, এখানে যেটা পাস করে দিবেন ওটা ডট টেক্সট। ওকে, টেক্সট ফাংশন। হ্যাঁ, আমাদের এটুকু হলো। এটুকু হওয়ার পরে আমাদের আসলে ফিল্টার বাটনের কাজ করতে হবে। হলে কি কোনো কাজ হবে? আমরা তো কোনো আসলে কল করি নাই, জাস্ট লিখেছি, কিছু একটু কোড লিখেছি। দেখেন এটা মোটামুটি এটা ঠিক হয়ে গেছে, কিন্তু শো অল করতেছে, এটা আসলে হচ্ছে না। আমি চাই শো অল করলে এটা সবগুলো দেখাবে। দেন বার্ডসে ক্লিক করলে বার্ডস আসবে, ফ্লাওয়ারে ক্লিক করলে ফ্লাওয়ার আসবে, ফ্রুটসে ক্লিক করলে ফ্রুট আসবে। এই লেআউট মোডটা আসলে ফিট প্রো করার জন্য ওটা হয়ে গেছে, সাইড বাই সাইড হয়ে গেছে। হ্যাঁ, ওকে, আমরা নেক্সটে যাই। আমাদের ফিল্টার বাটন নামে কোনো ফিল্টার বাটন, সরি ফিল্টার এই ক্লাস এটা ধরতে হবে এখন আমাদের। কপি, এখানে এটা সেট করে দিই। এটা দ্বিতীয় একটা ভেরিয়েবলের ভিতর আছে, আমরা এটা আসলে নিতেই পারবো। আচ্ছা, আমরা একটু কনসোল ডট লগ করে দেখি, লগ গ্রিড, ভেরিয়েবল গ্রিডের ভিতরে আমাদের কি আছে দেখি তো, কিছু দেখায় কিনা, আমাদের কোনো ভ্যালু বলতে পারলাম কিনা। ইন্সপেক্ট কনসোল, এটা কি ফ্রুট, এটা ক্লিক করি, এটা কোনটাই তো কাজ, এটা এক নম্বরই আসলে সিলেক্ট হয়েছে, ফ্রুট SNFN ইনিট 1। দেখি আমরা কি হয়। এটা ক্লিকে আসলে কাজ করা হয় নাই, ক্লিকে যে কাজ করবে সেটা আসলে লেখাই হয় নাই। তো যাই হোক, ডট পেস্ট ফিল্টার
এইভাবে লিখতে হবে না, আমাদের প্রথমে ডলার সাইন লিখতে হবে, দেন ফিল্টার কন্ট্রোল এক্স, এর ভিতর ফিল্টার, এর ভিতর ফিল্টারের ভিতর যে বাটনগুলো পাবো, এই যে বাটন, হ্যাঁ ফিল্টারের ভিতর বাটনগুলো ধরবো, কপি পেস্ট, ফিল্টারের ভিতর বাটন, বাটনগুলো ধরলাম। এখানে আমরা অন ক্লিক চালিয়ে দিব, এই বাটনে অন ক্লিক ফাংশন চালিয়ে দেব, অন ক্লিক CLIC অন ক্লিক ফাংশন, দেন এখানে লিখবো অন, লিখলে তো আসলে সমস্যা, অন ক্লিক এভাবে লিখলে হবে, সরি অন ক্লিক, ওকে আমরা স্ট্রিংয়ে চালিয়ে দিই, ক্লিক ডট ফাংশন এভাবে লেখা যাবে, ফাংশন NCTION ফাংশন, এর ভিতর কার্লি ব্রেস, এর ভিতর আমরা কাজ করাবো, অন ক্লিকে বাটনের অন ক্লিকে আমরা একটা কাজ করাবো, ঠিক আছে। তো কাজটা আমরা করাই, প্রথমে ভ্যালুটা ধরবো, লেট ভ্যালু বা ভ্যাল যেটা দিবেন সমস্যা নেই, কি নেওয়া যেতে পারে, ভেরিয়েবল দিস মানে যেটা ক্লিক করবো সেটা, হ্যাঁ যেটা যে বাটন ক্লিক করবো সেটা, ভ্যালু এখানে ইরোর দিল কেন, এখানে কিন্তু এটা ইরোর দিছে, এটা ইরোর দেওয়ার কারণ কি, এটা কোনটা, এটা এতগুলো কেন, এটা এটা অন ক্লিক, এত কিছু কেমনে ম্যানেজ করব, সরি ভুল হয়েছে, ইরোর দিচ্ছে বারবার, এখন মোটামুটি ঠিক আছে, দেখি এবার এখানে ফাংশনের ভিতরে আসলে প্যারামিটার পাস পাইতে হলে এখানে দেওয়া লাগতো, প্যারামিটারের ভিতরে আসলে আমি কোডগুলো লিখে ফেলেছিলাম, লেট ভ্যালু, তারপরেও তো ইরোর আসে, সমান ইরোর আসে কেন, দিস মানে এই ডট অ্যাট্রিবিউট, যে অ্যাট্রিবিউটে আমরা ক্লিক করব, অ্যাট্রিবিউট দিস ডট অ্যাট্রিবিউট, দেখি অ্যাট্রিবিউট ডাটা নেম, ডাটা ফিল্টার, দিস মানে যেটা আসে ক্লিক করব, ঠিক আছে, দিস ডট অ্যাড ক্লাস যেটা ক্লিক করব সেটা আসলে আমরা অ্যাক্টিভ করে দেব, পুরো মেইন ফাংশনের কাজটা তো হলো না, তো সমস্যা, তো দেখি কি করা যায়, অ্যাক্টিভ করলাম,
ভিতরে দিলে ইরোর, এর ভিতরে ইরোরের সব কিছু সবের ভিতর থাক, ইরোর সবের ভিতরে থাক। তারপর আমরা দেখি, না হলে আর কি কোনো অ্যাক্টিভ আমাদের যে সর্টের বাটন আছে, ডট সর্ট ক্লাস SORT সর্টের যে বাটন আছে, সর্টের ভিতর যে বাটন আছে সেই বাটনটাকে আমরা সর্টের বাটনে যদি অন ক্লিক হয়, অন ক্লিক CLICK অন ক্লিক হয়, তাহলে এখানে কমা, এটা আগেও তো লিখছিলাম, অন ক্লিক ডট নাকি অন ক্লিক তো কমা, হ্যাঁ রে ওই ভুল করে রেখে আসছি। হ্যাঁ তো না, জীবনটা বেদনা। দেখছেন কোথায় ভুল করছে, এখানে কমা দিতে যে ডট দিয়ে ফেলে আসছি, একটা অবস্থা, মাথাটাই আসলে গরম হয়ে গেছে। অন ক্লিক ফাংশনকে কল করিয়ে দিই, একটা ফাংশন লিখে দেন ফাংশন। ওকে, এখন আমরা শর্ট বাটনে অন ক্লিক করবো, দেখি তো এখন কী অবস্থা, আমাদের এদিকে কী অবস্থা আছে। ফ্লাওয়ার আসে না তো, এখন কি ইরোর আছে, ইরোরটা তো চলে যাওয়ার কথা এখন কনসোল, বাট ইরোর আছে আনএক্সপেক্টেড। তো এটা ঠিক করা যাবে, তখন কমায় যে এত ইয়ে হলো, এখানে ডট দিয়ে দিচ্ছি, ডটের যা কমা দিচ্ছি, কি একটা অবস্থা আছে। তারপরেও এই যে এখানে এটা আনএক্সপেক্টেড দেখাচ্ছে, এগুলো ঠিক করা যাবে, সমস্যা নেই। ওকে, আমাদের দেখি ফাংশনটা চালিয়ে দিই। ফাংশন এখানে ভেরিয়েবল, এটা আসলে দেখি এটা এখন ঠিক করা যায় কিনা, ভেরিয়েবল। তারপরে আমরা চেয়েছিলাম ফিল্টার, এটা ভ্যালটা ফিল্টার করে দাও, VAL ভেরিয়েবল ভ্যালটা ফিল্টার করে দাও, দিস ডট অ্যাট্রিবিউট ডাটা ফিল্টার, ভ্যালটা আসলে ইয়ে করে দাও। ওকে, ঠিক আছে, এখন ঠিক আছে। আর এখানে অ্যাক্টিভ ক্লাস রিমুভ ক্লাস একটা সমস্যা আছে, এখানে আসলে এটা যদি না দিই দেন আমার যেমন হয় হওয়ার কথা। ওকে, ফ্লাওয়ার আসে না তো, এরোর আসলে একটু কাজে এত এরোর আসলে হবে না, বাট আচ্ছা ঠিক আছে, দেখি আমরা এরোর যেহেতু গেছে কাজ ইনশাল্লাহ হবে। হ্যাঁ, এরোর আমাদের এরোর নাই, ক্লাস অ্যাক্টিভ আছে। তারপর আমরা এটা লিখি, শর্ট বাটনটার কাজ করে ফেলি, সরি এখানেও আমরা একটা নিব, এরকম একটা ভেরিয়েবল নিব, আর VAL একই নামে নিব, কিন্তু আসলে এটা তো আমাদের কি বলে লোকাল ভেরিয়েবল হয়ে গেছে, তাই আসলে সমস্যা হবে না। আমরা নিব কি নামে, সেম নামটা যদি কপি করে দিই, ডাটা ফিল্টার। ডাটা ফিল্টার কেন, ডাটা তো নেম দিছি আমি, কপি Ctrl S, সরি এখন আবার ইরোর আসছে, আনএক্সপেক্টেড টোকেন 79, এখানে এটা থাক, আগে দেখে নিই ওটা, ওদিকে কি অবস্থা। হ্যাঁ, আমাদের আসলে কাজ হয়েছে কিন্তু, হ্যাঁ আমরা যেটা চেয়েছিলাম সেটা হয়ে গেছে।
ফ্লাওয়ার দিলে ফ্লাওয়ার আসবে, দেন বার্ডস দিলে বার্ডস আসবে, ফ্রুট দিলে ফ্রুটগুলো আসবে। হ্যাঁ, এখন হলো এই শর্টিংয়ের কাজগুলো আমরা করি নাই, শর্টিংয়ের কাজটা করতে হবে। ও, এটা কমায় আসলে আজকে সময়টা নষ্ট করতাম। আমরা আসলে এখানে ইমেজ রেখে ইমেজগুলো আসলে এইভাবে ইয়ে করাই, ইমেজগুলো রেখে ইমেজগুলো এভাবে মুভ করাই। এখানে শো অল 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 আসবে, দেন ফ্লাওয়ার দিলে ফ্লাওয়ারগুলো আসবে, বার্ডস দিলে বার্ডস আসবে, ফ্রুট দিলে ফ্রুট আসবে। হ্যাঁ, আসলে এত ইরোর আসলে আজকে কেন বুঝলাম না। ওকে, এটা একটা নিলাম, ভেরিয়েবল নিলাম, দিস ডট অ্যাট্রিবিউট ডট কন্ট্রোল সি, কপি পেস্ট। এটা আসলে শর্ট বাটন, শর্টের ভিতর যে বাটন আছে এই বাটনে ক্লিক করব, দেন ফাংশন কল হবে। ফাংশন এখানে আসলে আমার আছে ফিল্টার, কপি ফিল্টার পেস্ট সেভ। ওকে, এখন আমরা আমাদের কাজ আসলে ম্যাক্সিমাম হয়ে গেছে। এখানে গ্রিড ডট আইসোটপ এটাই নিয়ে নিই আমরা, কপি পেস্ট গ্রিড ডট আইসোটপ। ফিল্টার করবো না, এটা সর্ট করবো, সর্ট টি সর্ট বাই এটা দিব ভ্যালু। হ্যাঁ, ভ্যালু এই ভেরিয়েবলটা, হ্যাঁ এই যে ভেরিয়েবল যে নাম নেব সেটা। ওকে, সেমিকোলন দেখি কি অবস্থা। আমাদের মোটামুটি কাজ হয়ে গেছে, অনেকখানি কাজ হয়েছে, তো শর্টিংয়ের কাজটা এখনো হয় নাই। হ্যাঁ, শর্টিংয়ের কাজটা এখন দেখি আমরা। একটা কাজে একটা ইরোরে শেষ করে দিতে। এখন আমাদের এই পর্যন্ত কাজ করেছি, এখানেও এমন কাজ করেছি, এখন এইটুকু করতে হবে। হ্যাঁ, শর্টের ভিতর ফিল্টারের বাটন, এখানে এটা কোনটুকু, এটুকু নিয়ে নিব আমি। অ্যাক্টিভ রিমুভ প্লাস অ্যাক্টিভ ভিতর এইটুকু নিয়ে নিব, কপি, দেন শর্ট বাই ফেল, এটা এখানে পেস্ট। ফিল্টার না, এটা আসলে শর্টের ভিতর যে এটা আসবে আরটি, শর্ট কি দিয়েছিলাম, শর্ট আরটি দিয়েছিলাম। হ্যাঁ, কপি, আবার যদি ভুল করতে তাহলে তো শেষই করতে পারতাম না। শর্টের ভিতরে বাটন থাকবে, রিমুভ প্লাস অ্যাক্টিভ, অ্যাড প্লাস আপনার অ্যাক্টিভ। ওকে, আমাদের দেখি এখন কি অবস্থা দাঁড়ায়। শো অল ফ্লাওয়ার নেম অরিজিনাল, এটা তো কাজ হচ্ছে না আসলে। বার্ডস একটা কাজ হচ্ছে, একটা কাজ হচ্ছে না, শর্ট হচ্ছে না আমাদের, কিন্তু ডাটাগুলো আইসোটপ করে আসতেছে কিন্তু শর্ট হচ্ছে না। দেখি আমাদের ইরোর আছে কোথাও কি ইরোর আছে কোনো? নো। এই বাটনে ক্লিক করলে কি পাচ্ছি আমরা? এই বাটনে র্যান্ডম কাজ অনেকখানি হয়েছে, একটু কোথাও বাদ আছে। শর্টের ভিতর বাটন, আমাদের এই শর্টের ভিতরও বাটন আছে, এই শর্ট ক্লাস এর ভিতর বাটন আছে, এগুলোকে নেম করে দিব, নেম করে দিলে হবে। কন্ট্রোল কপি, এগুলো একটা করতে পারলে আপনাদের সমস্যা হবে না, এগুলো কপি পেস্ট করে করতে পারবেন। পেস্ট, ও কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। ওকে, আমরা নেম দিই, নেম ডাটা নেম। এখানে আমরা কি দিছি, শর্ট বাটন অন ক্লিক, ডাটা ফিল্টার, এটা ডাটা নেম করে দিব, ডাটা নেম। ডিজিটাল অ্যাট্রিবিউট হবে ডাটা নেম, গ্রিড ডট আইসোটপ, এই যে গ্রিড ডট আইসোটপ, এটা ঠিক আছে, স্পেলিং ঠিক আছে। শর্ট বাই ভ্যাল, এই ভ্যালু অনুযায়ী শর্ট করো, শর্ট ভেরিয়েবল শর্ট ডট বাটন, এখানে এটা কি ডট দিয়ে লিখতে হবে, আমি তো বুঝতে পারছি না।
অরিজিনাল নেম একটু কাজ হয়েছে, ম্যাক্সিমাম কাজই হয়ে গেছে, কোথায় যেন একটু সমস্যা। নেম 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 অরিজিনাল ফ্লাওয়ার অরিজিনাল র্যান্ডম নেম আসতেছে না। আপনারা একটু ইউরোপ টিউরোপ ধরেন না কেন? আমার দেখতে মন চাইছে। আসলে ট্রাই না করলে হবে না, এরকম ইরোর হবে, ইরোর হইলে মাথা ঘুরে যাবে। দেন যদি আমরা চলে যাই, আমার কোড দেখে চলে যাই যে আমরা ইরোর হয়েছে, আমরা কাজই করবো না। যা, এখন রসায়নেও আইসোটপ বুঝি নাই, আজকে এখানেও বুঝি নাই। ওকে, দেখেন আমি যেটা করতে চেয়েছিলাম সেটা আসলে হয়েছে, অ্যাট লাস্ট হয়েছে। দেখেন আমাদের শো অলটা এটা সিলেক্ট মানে ডেমো থাকবে। দেন আমি ফ্লাওয়ারে যাই, ফ্লাওয়ারে গেছি, বার্ডসে গেলাম, বার্ডসে এটা তো আগে আসতেছিল। হ্যাঁ, এখন আমাদের ইয়ে ছিল শর্ট করব, নেম শর্ট হয়েছে না, হয়েছে না শর্ট, র্যান্ডম নেম র্যান্ডম শর্ট কিন্তু হয়েছে। এইটা কি ভ্যালুর জন্য সমস্যা হয়েছে? এখানে ভ্যাল দিয়েছি, এখানে ভ্যালু দিয়েছি, এখন তো সমস্যা হচ্ছে না। এখানেও দেখেন, এখানে এটাও তো সমস্যা না। এটা আমি একটু নামটা বাড়াই দিছি, দেখি তো আমি একটু কমাই দিই, ওটা তো সমস্যার কথা না। তাহলে ফ্লাওয়ার ওটাই কোনো সমস্যা না। হ্যাঁ, ফ্লাওয়ার বার্ড র্যান্ডম আসে, অরিজিনালটা কেমন দেখি, অরিজিনালটা এমন। হ্যাঁ, নেম এটা শর্ট, তাহলে যেটা আসবে সেটা আসলে অরিজিনাল, এটা আসলে অরিজিনাল। হ্যাঁ, এটা আসলে এটা অরিজিনাল। র্যান্ডমের পর অরিজিনাল হবে না তো, র্যান্ডমের পর তো অরিজিনাল হয় না। যাই হোক, হয়েছে আমাদের, কিন্তু কাজ হয়েছে, এ নিয়ে আর ইয়ে করার কোনো কারণ নাই। অ্যাট লাস্ট কাজ হয়েছে, অল্প একটু কোডই লেখা লাগছে আমাদের, কিন্তু আসলে দেখেন এতটুকু কোড মাত্র লেখা লাগছে, এর ভিতর আমরা একটা ইরোরে আসলে ইয়েটা আমাদের সেশনটা নষ্ট হয়ে গেছে, 1 ঘন্টা সেশন নষ্ট হয়ে গেছে এখানে কমার জন্য।